প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করছি সকলের। ডিসি সম্মেলন তথা অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে বিভিন্ন মিডিয়া মাধ্যম সরকারি বেসরকারি অনলাইন বেতন স্কেল সম্পর্কে ফলাওভাবে প্রচারণা চালাচ্ছে। এই প্রচারণা চালানোর বিষয়ে আমি কিছু কথা স্পষ্টভাবে সকলের জন্য আলোকপাত করতে চাই। সেটা হলো, অতীতে দেখেছি এইভাবে পে স্কেল প্রকাশনার পূর্বেই বিভিন্ন প্রচারণার মাধ্যমে বাজার সিন্ডিকেটকে ঘুম থেকে জাগিয়ে তোলা হয়। বাজার সিন্ডিকেট এই পেশাজীবী কর্মচারীরা যতটুকু বেতন বৃদ্ধি পায় তার চেয়ে আরো ডবল বাজারে মূল্যবৃদ্ধি বিষয়টি তারা নিশ্চিত করে ফেলে। আমি বিষয়টা এইভাবে দেখতে চাই, সরকারি গণমাধ্যম, অনলাইন মাধ্যম, ব্যক্তিগত মাধ্যম যত ব্যক্তি আছে, আমি অনুরোধ করব এই বিষয়গুলা নিয়ে ডাকডোল ফিরাইয়া যেন কিছু যেন প্রচারণা না করা হয়। সরকার পলিসিগতভাবে সিদ্ধান্ত নেবে। আমরা চাই বৈষম্য মুক্ত বেতন স্কেল এই জুনের অধিবেশনের পূর্বে এবং আসন্ন কোরবানি ঈদের পূর্বে যদি জিও আকারে জারি করা হয়, সারা বাংলাদেশের কর্মচারীরা স্বস্তির সহিত ঈদ উদযাপন করবে এবং জুনের বাজেট যথাযথভাবে সরকার সংরক্ষণ করবে। বিষয়টা আরো পরিষ্কারভাবে বলতে চাই, আমরা যারা পেশাজীবীর সাথে জড়িত বিভিন্ন সংগঠন, মিডিয়া, এই বিষয়গুলো আমরা হাইলাইট করতে আমরা রাজি না। আমরা চাই সরকার ঘোষণা করুক, ঘোষণা করার পরে কে কতটুকু বেনিফিট হয় সেটার উপর আমাদের মন্তব্য থাকবে, কথা থাকবে, আলোচনা থাকবে। পে স্কেল ঘোষণা করে ফেললেন, আবার বৈষম্য যুক্ত করে করলেন, কর্মচারীরা বেনিফিট হলো না। দেখা গেল সরকারের আমলারা তারা বিনা কোনো আবেদন আবদার নেই সংগ্রাম আন্দোলন করে যাচ্ছে কর্মচারীরা 2015 সালের পর থেকে বৈষম্য অবসানের জন্য। আমরা কর্মচারী পেশাজীবীরা রাজপথে আমরা আমাদের আবেদন, আমাদের নিবেদন, আমাদের কথা, আমাদের দুঃখ দুর্দশা, আমাদের সংসার, আমাদের বাজার নিয়ে আমরা কথা বলছি। আমরা কখনোই সরকারের সাথে কখনো তেমন মুখ করোনা কথা বলে না। আমাদেরকে দিয়ে তারা তাদের স্বার্থ উদ্ধার করে ফেলে, সেখানে আবার বড় বড় সুবিধাগুলো তারা পেয়ে থাকে। আমরা আমাদের মতোই কোন রকম বেঁচে থাকার জন্য একটা অবস্থান আমাদের সৃষ্টি হয়। প্রিয় ভাই ও বোনেরা, সবশেষে একটা কথা বলে শেষ করতে চাই। আমরা অবজারভেশনে আছি, আমরা প্রত্যক্ষ করছি কি হবে বেতন কাঠামো। আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের দাবি, 7 দফার দাবির ভিত্তিতে 1:4 12 দফার বেতন কাঠামো গঠন করা, সর্বনিম্ন 35,000। আমি উপরের কথা বলবো না, উপরে যদি বলি তাহলে আমাদের আবার বৈষম্যের কথা সেটা নিশ্চিত হয়ে যাবে, না বললেও হবে। তবে আমরা চাই বেতন ধাপ কমিয়ে এনে 12 দফে বেতন কমিশন নিশ্চিত করবেন এবং একই সাথে 12 দফের মাধ্যমে বেতন স্কেল বৈষম্য মুক্ত করে ঘোষণা করবেন মাননীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়, অর্থমন্ত্রী, সরকারের ক্যাবিনেট, সকলকে বিনয়ের সহিত এই অনুরোধ জানিয়ে কথা শেষ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার দেশ পরিচালনা শুরু করেছেন, 2 মাস যাচ্ছে। আগামী দিনগুলো সুন্দর হোক, এই বাংলাদেশে বৈষম্য মুক্ত বাংলাদেশ হোক, এই বাংলাদেশের কোনো জনগণ বৈষম্যের মধ্যে নিবেদিত যেন না হয়, কোনো মানুষ যেন না খেয়ে থাকে, কোনো পেশাজীবীরা যেন তাদের সম্মান নিয়ে, তাদের বৃদ্ধ পিতামাতা নিয়ে, সন্তান নিয়ে নিরাপদে থাকতে পারে, দেশ সেবায় আপনার সাথে যুক্ত থাকতে পারে, আপনার হাতকে শক্তিশালী করতে পারে। আমরা আপনার রাজকর্মচারী, আপনার তরফ থেকে, সরকারের তরফ থেকে যে সমস্ত আদেশ নির্দেশ আসবে এই কর্মচারীরা পালন করতে বাধ্য। আমরা সেভাবে প্রস্তুত রয়েছি। আমাদের সমস্যা আপনি ভালোভাবে দেখবেন। ঘোষণা করার আগে মাননীয় প্রধানমন্ত্রী 12 দফে হচ্ছে কিনা, নিম্ন দফে বেতন স্কেল বৈষম্য মুক্ত আছে কিনা আপনি নিজেই দেখবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বৈষম্য মুক্ত বেতন স্কেল ঘোষণা বা জিও জারি করার আগে বিষয়টা নিশ্চিত করার জন্য সবিনয় অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি।